আরে লোকেরা বারবার মহিলাকে বলতেছে দূরে চলে যাও, দূরে চলে যাও, তুমি মহিলা মানুষ জিহাদে যেতে পারবা না, তোমার কোলের বাচ্চাও জিহাদে যেতে পারবে না, তোমার বাচ্চাও পর্যন্ত হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের কাছে জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে জানা দাও যে বাচ্চাকে নিয়ে কাতারের লোকেরা কথা বলতেছে এই বাচ্চা নাকি উপযুক্ত হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তালিকা করেছি জিহাদে যাওয়ার জন্য, আজকে আমার পয়গম্বরের সাথে জিহাদে যাওয়ার জন্য আমি আল্লাহ নিজে একটা তালিকা করেছি। ওই তালিকার মধ্যে ওই মহিলার কোলের বাচ্চার নাম সবার উপরে লেখা। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলতেছেন আমি নিজেও একটা তালিকা করেছি আজকে জিহাদের জন্য, আর এই তালিকার মধ্যে যারা যাকে বাধা দিতেছে এই বাচ্চা উপযুক্ত হয় নাই, কিন্তু আমি আল্লাহর তালিকার মধ্যে সবার উপরে এই বাচ্চার নাম আমি আল্লাহ নিজেই লিখে দিয়েছি। তখন পয়গম্বর জানতে বলেন, হে লোকেরা তোমরা যাকে বাধা দিতেছো উপযুক্ত হয় নাই, জিবরাইল আমিন আমাকে সে জানা দিয়েছেন আল্লাহর আদালতে সর্বপ্রথম ওই বাচ্চার নাম লেখা, ওই মহিলাকে সামনে আসতে দাও, ওই মহিলার সন্তানের নাম আমার তালিকার মধ্যে সবার উপরে লিখব। তখন আল্লাহ রাসূল তালিকার মধ্যে সবার উপরে ওই মহিলার বাচ্চাটাকে লিখলেন। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, হে মহিলা তোমার স্ত্রী তোমার সন্তান তো যুদ্ধে যাওয়ার মতো উপযুক্ত হয় নাই, কোলের বাচ্চা, তাহলে এই বাচ্চাকে আমরা কিভাবে জিহাদে নিয়ে দেব? তখন মহিলা ডাক দিয়ে বলতেছেন, হে পয়গম্বর আমি আমার বাচ্চাটাকে জিহাদ করার জন্য আনি নাই, আমার বাচ্চাটাকে এনেছি আপনি আমার বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করার জন্য। বেঈমানেরা যদি সামনে থেকে আপনার উপরে তীর মারে তাহলে আপনি আমার বাচ্চাটাকে সামন দিক দিয়ে ধরে তীর ফিরাবেন, আবার ডান দিক থেকে যদি তীর মারে ডান দিকে আমার বাচ্চাটাকে ধরে আপনি তীর ফিরাবেন, বাম দিকে ফিরাবেন, পিছন দিকে ফিরাবেন, যত দিক থেকে আপনার উপরে আঘাত আসবে সবগুলো আঘাত আমার সন্তানের উপরে লাগানোর জন্য যেন আপনার উপরে না লাগে, এই জন্য ডাল হিসেবে ব্যবহার করার জন্য আমার কোলের বাচ্চা নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان عكرا وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الدنيا حرة خطيرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবারী ফজিলতের দিনে বিভিন্ন কর্ম ব্যস্ততা থেকে অবসর করে যথা সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার করে আসার মতো বসার মতো আমাদেরকে সুযোগ দান করেছেন। এই নিয়ামতের শুকর আদায় করতে আমরা খুশি হয়ে সবাই অন্তর থেকে জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইমানদারের ইমানের আওয়াজের কারণে বেঈমানদের ভিতরে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। বেঈমানেরা জানে ইমানদারদের অস্ত্র শস্ত্র দুর্বল কম, কিন্তু তারা এটা জানে যে ইমানদারের তাকবীর বড় আওয়াজের তাকবীর বেঈমানদের পতনের একটা কারণ। গর্ভবতীর ভাষা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছিল ইমানদারের ইমানের আওয়াজে। নাস্তিক বেঈমান সবাই এটা জানে ইমানদার মরণকে ভয় করে না। আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার ইমানদার বান্দারা, তোমাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয়ের পতাকাটা তোমাদের হাতে উঠবে যদি তোমরা খাঁটি ইমানদার হও। হে ইমানদাররা, তোমাদের ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই যদি তোমরা খাঁটি ইমানদার হও। বিজয়টা সফলতাটা তোমাদের পক্ষেই আসবে। সুবহানাল্লাহ। গোটা মক্কা নগরীতে আইয়ামে জাহেলিয়াতের যুগে বর্বরতার যুগ, নারী পুরুষ অবাধে মেলামেশা করত। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হইত। মরা জানোয়ার তারা ভক্ষণ করত। জুলুম অত্যাচার জাহেলিয়াতের যুগে আল্লাহর রাসূল একা এসে এক কালেমার দাওয়াত দেন। আল্লাহর রাসূল একা এক কালেমার দাওয়াতের মাধ্যমে মক্কা নগরী আল্লাহর রাসূল একদিন বিজয় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কেমন ইমানদার হতে হবে? জয়টা যদি আমাদের পক্ষে আনতে চাই, যদি আমরা বিজয়ী হতে চাই, তাহলে কেমন ইমানদার হতে হবে? খাঁটি ইমানদার। একটা কুকুর মধ্যে যদি মরা একটা বিড়াল বা কুকুর পড়ে থাকে, মাসালার মধ্যে আসতে আসে যে মরা জীবজন্তু কূপের মধ্যে পড়ে থাকলে কূপের সমস্ত পানি তো ফেরানো সম্ভব না।
ওই যন্ত্রটার মতো যন্ত্রটা আশপাশ থেকে নির্ধারিত পরিমাণ বাকি আছে, যে নির্ধারিত এই প্রাণীর জন্য এত বাকি নির্ধারিত, আর একটু বড় প্রাণীর জন্য এতটুকু পরিমাণ বাকি নির্ধারিত আছে। যেটুকু পানি ওই যন্ত্রটা আশপাশ থেকে ফেলে দিলে তাহলে ওই মুখটা পাক হয়ে যাবে। এখন কূপ থেকে প্রথম শর্ত হলো কূপ থেকে আগে মরা জানোয়ারটা ফেলতে হবে, তারপরে পানি ফেলতে হবে। এখন মরা জানোয়ার না ফেলে যদি আপনি সারাদিন পানি ফেলেন তাহলে কি পাক হবে? না, আগে মরা জানোয়ারটা বাইরে ফেলতে হবে। মরা জানোয়ারটা বাইরে ফেলার পরে পানি ফেলতে হবে। ঠিক যেমন ভাবে ইমানদারের ইমানের কূপের ভিতরে সুদের নামে মরা বিড়াল পড়ে আছে, ইমানদারের ইমানের কূপের ভিতরে ঘুষের নামে মরা বিড়াল পড়ে আছে, ইমানদারের ইমানের কূপের ভিতরে জুলুমের বিড়াল পড়ে আছে। আগে ভিতর থেকে সুদ বাহির করতে হবে, ঘুষ বাহির করতে হবে, জুলুম অন্যায় অত্যাচার বাহির করতে হবে, তারপরে আপনি আমল করবেন, তারপরে আপনি ঈমান ওয়ালা হবে, ঠিক না? আগে সুদ ঘুষ জুলুম অত্যাচার এই জাতীয় যত ধরনের গুনাহ আছে আগে ওই গুনার কাজগুলি অন্তর থেকে বের করতে হবে, তারপরে আপনি ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঈমান ওয়ালা বানানোর মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই বিজয়ের পতাকা উত্তোলন করতে পারবা যদি তোমরা খাঁটি ঈমানদার হও। ঈমানদাররা যুদ্ধের ময়দানে তারা মরণকে ভয় করে না, ঠিক না? আল্লাহ রাসূল রাত্রিবেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঘোষণা দিলেন যে একটা ঘোষণা দাও, জিহাদের ঘোষণা। রাত্রিবেলা কিসের ঘোষণা? জিহাদের ঘোষণা দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা প্রতিদিন আযান দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, তোমরা কোরবানির দিকে আসো। কিন্তু আজকে রাতে পয়গম্বরের নির্দেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের দিকে আসো। আল্লাহ রাসূল জিহাদের জন্য ডাকতেছে, তোমরা জিহাদের দিকে আসো। একজন মহিলা বাড়িতে আওয়াজ শুনতে পেলেন, মহিলা প্রতিদিন আওয়াজ শুনি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ জবান থেকে শুনি, কিন্তু আজকে নামাজের আওয়াজ শুনতেছি না, আজকে আওয়াজ শুনতেছি জিহাদের আওয়াজ, যুদ্ধের আওয়াজ শুনতেছি। তাহলে ফজরের সময় যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আর ওই মহিলা স্বামী আগে আল্লাহ রাসূলের সাথে এক যুদ্ধে গিয়ে তিনি শহীদ হয়েছে, এবং তার স্বামী তো আর নাই, তার উপযুক্ত কোনো সন্তানও নাই যাকে আল্লাহ রাসূলের ডাকে জিহাদে সকালবেলা পাঠাইবে, এবং উপযুক্ত সন্তানও নাই। সকালবেলা পুরো শিশু বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন। মানুষেরা কাতার বন্দী হয়ে দাঁড়ালেন, পুরুষেরা কাতার বন্দী হয়ে দাঁড়ালেন জিহাদে যাওয়ার জন্য। ওই মহিলাও কাতারের মধ্যে দাঁড়াইলেন। তখন পুরুষরা বলতেছে, জিহাদে তো মহিলা যাবে না, জিহাদে যাবে পুরুষেরা, তাহলে মহিলা কেন আমাদের কাতারের মধ্যে দাঁড়াইল? তখন লোকেরা একটু কথাবার্তা বলতেছে মহিলাকে নিয়ে, যে মহিলা কেন জিহাদের লাইনে এসে দাঁড়াইল। মহিলাকে বলতেছে, তুমি দূরে যাও, দূরে যাও, একটা পুরুষের কাতার, পুরুষেরা জিহাদে যাবে, তুমি মহিলার এখানে কোনো কাজ নাই। মহিলা বলতেছে যে আমার স্বামী অনেক পূর্বে জিহাদে মারা গেছে, শহীদ হয়েছে, আজকে যদি আমার স্বামী যাতো তাহলে আমার আসার প্রয়োজন হবে না, আমার স্বামী আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আজকে এই জিহাদে অংশগ্রহণ করত। আমার স্বামী না যদি যায়, আমি আমার কোলের বাচ্চাকে নিয়ে আসলাম জিহাদে আমার বাচ্চাকে বাড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কাতারের লোকেরা বারবার মহিলাকে বলতেছে, দূরে চলে যাও, দূরে চলে যাও, তুমি মহিলা মানুষ জিহাদে যেতে পারবা না, তোমার কোলের বাচ্চাও জিহাদে যেতে পারবে না, তোমার বাচ্চাও উপযুক্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে
জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল আমার বন্ধুকে গিয়ে জানা দাও যে বাচ্চাকে নিয়ে কাতারের লোকেরা কথা বলতেছে এই বাচ্চা নাকি উপযুক্ত হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তালিকা করেছি জিহাদে যাওয়ার জন্য। আজকে আমার পয়গম্বরের সাথে জিহাদে যাওয়ার জন্য আমি আল্লাহ নিজেও একটা তালিকা করেছি। ওই তালিকার মধ্যে ওই মহিলার কোলের বাচ্চার নাম সবার উপরে লেখা। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলতেছেন আমি নিজেও একটা তালিকা করেছি আজকে জিহাদের জন্য। আর এই তালিকার মধ্যে যারা তাকে বাধা দিতেছে এই বাচ্চা উপযুক্ত হয় নাই, কিন্তু আমি আল্লাহর তালিকার মধ্যে সবার উপরে এই বাচ্চার নাম আমি আল্লাহ নিজেই লিখে দিয়েছি। তখন পয়গম্বর জানতে বলেন, হে লোকেরা, তোমরা যাকে বাধা দিতেছো উপযুক্ত হয় নাই। জিবরাইল আমিন আমাকে সে জানা দিয়েছেন আল্লাহর আদালতে সর্বপ্রথম ওই বাচ্চার নাম লেখা। ওই মহিলাকে সামনে আসতে দাও, ওই মহিলার সন্তানের নাম আমার তালিকার মধ্যে সবার উপরে লিখব। তখন আল্লাহ রাসূল তালিকার মধ্যে সবার উপরে ওই মহিলার বাচ্চাটিকে লিখলেন। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, হে মহিলা, তোমার স্ত্রী তোমার সন্তান তো যুদ্ধে যাওয়ার মতো উপযুক্ত হয় নাই, কোলের বাচ্চা, তাহলে এই বাচ্চাকে আমরা কিভাবে জিহাদে নিয়ে যাব? তখন মহিলা ডাক দিয়ে বলতেছেন, হে পয়গম্বর, আমি আমার বাচ্চাটাকে জিহাদ করার জন্য আনি নাই, আমার বাচ্চাটাকে এনেছি আপনি আমার বাচ্চাকে ডাল হিসেবে ব্যবহার করার জন্য। বেঈমানেরা যদি সামন থেকে আপনার উপরে তীর মারে, তাহলে আপনি আমার বাচ্চাটাকে সামন দিক দিয়ে ধরে তীর ফিরাবেন। আবার ডান দিক থেকে যদি তীর মারে, ডান দিকে আমার বাচ্চাটাকে ধরে আপনি তীর ফিরাবেন, বাম দিকে ফিরাবেন, পিছন দিকে ফিরাবেন। যত দিক থেকে আপনার উপরে আঘাত আসবে সবগুলো আঘাত আমার সন্তানের উপরে লাগানোর জন্য, যেন আপনার উপরে না লাগে, এই জন্য ডাল হিসেবে ব্যবহার করার জন্য আমার কোলের বাচ্চা নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। দেশে তাদের ইমান কেমন? জিহাদের জন্য কোলের বাচ্চাগুলো দিয়ে দিতেছে। তাহলে বেঈমানেরা এটা জানে যে ইমানদারেরা মরণকে ভয় করে না। আগে ভয় করে না, মরণকে ভয় করে না, কারণ মরণ একদিন আসে। ইমানদারেরা এটা জানে যে মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইমানদারেরা মরণকে ভয় করে না। আর বেঈমানেরা জানে মরণের পরে কোনো কিছু নাই, তারা সব অস্বীকার করে। এই কারণে তারা যা চায় দুনিয়াতেই চায়, এই কারণে তারা দুনিয়াতে লম্বা হায়াত চায়, অনেক কিছু করতে চায়। আর ইমানদারেরা জানে মরণের পরে কি আছে, পুরস্কার আমাদের জন্য আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম দেশে কিছু সৈন্য পাঠালেন, 40 জন সৈন্যবাহিনী পাঠাইলেন রোম দেশে জিহাদ করার জন্য। তখন রোমের বাদশাহ কিছু সেনাদল পাঠাইলেন, গোয়েন্দা, যে ওমর যে মদিনা থেকে 40 জনের বাহিনী পাঠাইলেন আমাদের সাথে যুদ্ধ করার জন্য, তাহলে একটু খবর নিয়ে আসো তারা কি ভাবে কোন কোন পদ্ধতিতে আমাদের সাথে যুদ্ধ করবে, একটু গোয়েন্দা ভাবে তোমরা খবর নিয়ে আসো, যেন তারা টের না পায়, খবর না পায়। গোপনে গিয়ে খবরটা নিয়ে আসো, তাদের কাছে মিশে গোপনে খবর নিয়ে আসো তারা কিভাবে কোন পদ্ধতিতে আমাদের সাথে যুদ্ধ করবে। তখন ওই রোম দেশের বাদশার আদেশে কিছু সেনাদল গোয়েন্দা বেশে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো বাহিনীর সাথে এসে বসলো। বসার পরে তারা শুনতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা, পাঠানো সাথীরা কিভাবে তারা যুদ্ধ করবে, কিভাবে পরামর্শ করতেছে, এগুলো শুনলেন। শোনার পরে সে বাদশার কাছে গিয়ে তারা বলতেছে যে, হে বাদশা, আমরা ওমরের বাহিনী আমাদের সাথে কিভাবে যুদ্ধ করবে, আমরা গোয়েন্দা ভাবে খবর নিয়ে আসলাম যে তারা যুদ্ধ করে যে আমাদের সাথে সফলতা বিজয় অর্জন করে। এর পিছনে কারণ দুইটা। কয়টা কারণ? মুসলমানেরা জিহাদের মধ্যে বিজয় হওয়ার পিছনে কারণ কয়টা?
দুই কারণে মুসলমানেরা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে বিজয়ের পতাকা উত্তোলন করেন। বাদশাহ ডাকিয়া বলতেছে, হে গোয়েন্দা সেনাদল, কোন দুই পদ্ধতিতে আমাদের সাথে ইমানদাররা মুসলমানেরা কোন দুই কারণে আমাদের সাথে বিজয়ের পতাকা উত্তোলন তারাই করবে, আমাকে একটু জানায়া দাও। তখন সেনাদল বলতেছে যে, হে বাদশাহ, তোমাদের বাহিনীরা যখন জিহাদ করে যুদ্ধ করে আমাদের সাথে, তখন তারা সামনে যে আগায় তারা মরণকে ভয় করে না, বলে সুবহানাল্লাহ। আর আমাদের বেঈমানেরা, আমাদের দলের লোকেরা সামনে আগাইলে তারা মরণকে ভয় করে, কিন্তু ইমানদাররা সামনে আগাইলে তাদের ইমানের পাওয়ার বেড়ে যায়, তারা মরণকে ভয় করে না। এক নম্বর কারণ। বাদশাহ বলেন, দ্বিতীয় নম্বর কারণ কি বলে দাও। তখন গোয়েন্দা সেনাদলেরা বলে, দ্বিতীয় কারণ হলো, আমরা যখন তাদের সাথে জিহাদ করি, যুদ্ধ করি, যখন দেখি তাদের সাথে আমরা আর পারবো না, তখন আমরা পিছনে দৌড় দেই। কিন্তু উমরের বাহিনী মুসলমানেরা তারা পিছনে দৌড় দেয় না, তারা এই মুহূর্তে শহীদ হতে চায়, কারণ তারা জানে এই মুহূর্তে শহীদ হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে। সুবহানাল্লাহ। যে এক নম্বর কারণ, তারা জিহাদের ময়দানে আগাইলে, সামনে আগাইলে এই মুহূর্তে শহীদ হতে পারলে জান্নাতে যেতে পারবো। আবার পিছনেও তারা যায় না, কারণ এই মুহূর্তে যদি পিছনে দৌড়ে তাহলে তারা মুনাফিক হয়ে যাবে। এই কারণে তারা পিছনে যেতে চায় না। তারা জানে এই মুহূর্তে পিছনে না গিয়ে যদি এই মুহূর্তে শহীদ হই, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর আমরা তো যখন দেখি আমাদের উপরে আক্রমণ চলে আসতেছে, তখন আমরা মরণকে ভয় করি, এই কারণে আমরা পিছনে দৌড় দিই। এই কারণে উমরের বাহিনী মুসলমানেরা বিজয়ী হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, তাহলে তাদের গোপন দুইটা একমাত্র গোপন দুইটা রহস্য জানতে পারলাম, কোন কারণে তারা বিজয়ের পতাকা উত্তোলন করে মুসলমানেরা জানতে পারলাম। এবার আজকে যে যুদ্ধটা করবা, এই যুদ্ধের মধ্যে তাদের সাথে যুদ্ধ করবা না, তাদের যতজনকে পারো আটকে আমার দরবারে হাজির করবা। যুদ্ধের প্রয়োজন নাই, কারণ তারা মরণকে ভয় পায় না, মুসলমানেরা মরণকে ভয় পায় না, কারণ তারা জানে জিহাদের ময়দানে শহীদ হতে পারলে কি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জিহাদের ময়দানে যারা যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হবে, তাদেরকে তোমরা মৃত বলিও না, কারণ তারা সবাই হলো জীবিত। সুবহানাল্লাহ। যারা জিহাদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হইল, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলবা না, তাদেরকে লাশ বলবা না, মৃত বলবা না, তারা আমি আল্লাহর আদালতে জীবিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি। তখন রুমের বাদশা বলতেছে যে আজকে তাদের সাথে যুদ্ধ করবা না, তাদের যতজনকে পারো আটটায় আমার দরবারে হাজির করবা। তখন তারা ওই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠানো দল থেকে 40 জন লোককে বাদশার দরবারে হাজির করলেন। তখন বাদশা বলতেছে, তোমাদের এই দলের মধ্যে সর্দারকে, লিডারকে একে একটু সামনে আসতে বলো। তখন সবাই সর্দারের নাম বললেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তিনি হলেন এই দলের সর্দার। তখন তাকে সামনে হাজির করার পরে রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে হাসতে লাগলেন। কি জন্য হাসতে লাগলেন? যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বডিটা ছিল একেবারে হালকা, চিকন চাকন। বাদশা এই জন্য হাসতেছে যে এমন চিকন একটা লোক, এমন হালকা একটা লোক, সে কিভাবে যুদ্ধ করতে আমাদের সাথে আসে, আবার একটা দলের সে আবার সর্দার, এটা কিভাবে?
তার শরীরের মধ্যে আসি কি আর সে যুদ্ধ করবে কি? তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলেন, হে বাদশাহ, আমি শরীর দেখানোর জন্য জিহাদ করি না, আমি জিহাদ করি শহীদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তখন ওই রোমের বাদশাহ বলতেছে যে তুমি ওই মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, যদি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও তাহলে তোমাদেরকে যে আমি আটকাইছি তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, তোমার সাথে যারা 39 জন আছে তাদেরকে আমি মুক্তি দিয়ে দিব, এবং আমার ছোট একটা কন্যা আছে, সুন্দরী কন্যা, তাকে তোমার সাথে বিবাহ দিব, এবং আমার এই রোম দেশের অর্ধেক রাষ্ট্রটা তোমার নামে লিখে দিব, এবং আমার মরণের পরে এই গোটা রোম তুমি রাজত্ব করবা। এই অফারগুলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিলেন, এই লোকগুলো দেখাইলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, হে রোমের বাদশা, আমি এমন ইমানদার, আমাকে এই লোক দেখাইলে কোনো কাজ হবে না। আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি সে আল্লাহ আমাকে এর চেয়ে অসংখ্য গণিত নিয়ামত আমাকে দান করবে। সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে লোভী ইমানদার মনে করবেন না, এইগুলো লোক দেখাইলে ইমান ছেড়ে দিব, অশ্লীল কালো ইমান খাবো না। তখন রোমের বাদশা বলতেছে যে তাকে এইভাবে সম্ভব হবে না, তাকে জেলের মধ্যে বন্ধ একটা জায়গার মধ্যে তাকে বন্দী করো, বন্ধ জায়গার মধ্যে বাদশার আদেশে সেনা দলেরা বন্দী করো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। আর বাদশা বলতেছে তাকে আমার উম্মতি ছাড়া খাবার দিবা না, খাবার না খাইতে না খাইতে এক পর্যায়ে সে মরণের মুখে উপনীত হবে, তখন সে এক আল্লাহর কালেমা ছেড়ে দিবে, তখন সে আমাদের কথা মতে চলবে। তাকে খাবার দাবার বন্ধ করে দিয়ে অন্ধ ঘরের মধ্যে বন্দী করো। তখন অন্ধ ঘরের মধ্যে বন্দী করলো, অন্ধ ঘরের মধ্যে বন্দী করার পরে 4-5 দিন পরে গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা না খাইতে না খাইতে মৃত্যুর শয্যায় শায়িত আছে। তখন তারা বাদশাকে বলতেছে, হে বাদশাহ, আব্দুল্লাহ তো মরণের মুখে উপনীত হয়েছে, তাকে তো খাবারের ব্যবস্থা করো। তখন বাদশাহ খাবার পাঠালেন মদ এবং শুকরের গোশত, বলে নাউযুবিল্লাহ, এগুলো সামনে দিলেন। যার উপর বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি যদি জীবন রক্ষা করতে চাও তাহলে এই মদটা পান করো এবং শুকরের গোশত দিয়ে তুমি খাবার খাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলতেছে, না না, কখনো সম্ভব না, আমি মরতে রাজি আছি। আল্লাহ তাআলা যে শুকরের গোশত আমাদের জন্য হারাম করেছেন, যে মদ আমাদের জন্য হারাম করেছেন, সেই মদ আর সেই শুকরের গোশত আমি দেখবার সামনে আনবো না। তখন বাদশা বলে যে এত হারাম খাবারও খাইবে না, তাহলে তাকে তো মারতে পারবো না, এখান থেকে বের করো। তখন সেখান থেকে বের করলেন। বের করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে বাদশা বলতেছে যে তাকে তো এখনো মারা সম্ভব হইতেছে না, তাকে তো মারতে পারবো না, সে মরতে রাজি। তার সামনে আমরা তার ঘর থেকে একজনকে গরম তেলের মধ্যে ফেলে তার সামনে মারি, তাহলে সে যখন মরণটা নিজের চোখে দেখবে তখন সে ওই মুহাম্মদের কালেমা ছেড়ে দিবে, বলে নাউযুবিল্লাহ। তখন বাদশা তার সেনাদলকে অর্ডার করলেন যে তোমরা একটা তেলের গরম তেলের ব্যবস্থা করো। সেনাদলেরা তাড়াতাড়ি গরম তেলের ব্যবস্থা করলো। ওই গরম তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রোমের বাদশা একজনকে তেলের মধ্যে ফেলে দিলেন। তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করতেছেন। বাদশা বলতেছে, তুমি কি জন্য কান্না করতেছো? এই গরম তেল দেখে কি তুমি ভয় পাইতেছো নাকি? কি জন্য কান্না করতেছো? তুমি যদি গরম তেল দেখে ভয় পাও তাহলে বলো, তোমাকে আমরা ছেড়ে দিব, তবে কালেমাটা ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি তার ঘরের সিরিয়াল তো আমাকে তো আপনি মাত্র একবার তেলের মধ্যে ফেলে দিবেন, তারপরে আমি কান্না করতেছি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে একটা প্রাণ কেন দিলেন, একটা আত্মা কেন দিলেন? আল্লাহ তাআলা আমাকে 100 আত্মা কেন দিলেন না? আল্লাহ যদি আমাকে 100 আত্মা দান করতেন, 100 রূহ দিতেন, তাহলে আমি 100 বার ওই আগুনের মধ্যে আমি পড়তাম। সুবহানাল্লাহ। আমি কান্না করতেছি এই জন্য যে আমাকে আত্মা দিয়েছেন কইটা একটা, আমাকে তো একবারই ফিরে দিবেন, একবার ফিরে দিলেই আমি শেষ। আমি কান্না করতেছি আমাকে আল্লাহ 100 আত্মা কেন দিল না? 100 দিলে আমি বারবার এদের মধ্যে যোগ দিলাম। সুবহানাল্লাহ। তখন বাদশা বলতেছি এ কেমন ঈমান আনছে, তার সামনে একজনকে দুনিয়া থেকে বিদায় করলাম, আবার এর আগে তাকে বন্দী করে আবার না দিয়ে রাখলাম, শুকরের গোশত মদ তার সামনে দিলাম, তবুও খাইল না। এই মুহূর্তে এই গরম অবস্থা দেখেও সে ওই কালেমা ছাড়ে না। এ কেমন ঈমানদার, তাকে তো কোনোভাবেই ওই কালেমা ছাড়ানো সম্ভব না। তখন বাদশা বলতেছে যে তোমাকে সহ তোমার দলকে আমি মুক্তি দিয়ে দিব, তবে শর্ত আছে একটা, শর্ত হলো আমার কপালের মধ্যে একটা চুমা দিতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি মনে মনে ভাবতেছে যে আমি একটা ইমানদারের দলের সর্দার হয়ে আবার মুসলমান হয়ে যে মাথাটা আমি আল্লাহর সামনে নত করি, যে মাথাটা আমি প্রতি অর্থে সেজদা আল্লাহর কুদরতে পড়ে দেই, ওই মুখ দিয়া ওই চেহারা দিয়া আমি কিভাবে একজন বেঈমানকে চুমা দেই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এটা নিয়ে চিন্তা করতেছে। আবার এটাও চিন্তা করতেছে যদি তাকে চুমা না দেই তাহলে আমাকে তো মুক্তি দিবেই না, আমার সাথে 39 জনকেও মুক্তি দিবে না। তাহলে আমি একটা চুমা যদি তাকে দেই 39 জন তার এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে, তাহলে ওই 39 জন কালেমার দাওয়াত আরো ছড়াইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আর যদি চুমা না দেই তাহলে এই 39 জনকে শেষ করে দিবে, আর চুমাটা দিলে 39 জনকে ছেড়ে দিলে 39 জনে কি আর কি করবো? কালেমার দাওয়াত বেশি শিখিতে থাকবো, ইসলাম আরো মজবুত হবে। ও সেনাদলেরা, আমি চুমা দিতে রাজি, তবে আমার একটা শর্ত আছে, তোমাদের বাদশা কপালের মধ্যে একটা কাপড় বেঁধে দিবা, আমি ওই কাপড়ের উপরে চুমা দিব। বলেন সুবহানাল্লাহ। যে আমি সরাসরি আমার ঠোঁট মোবারক দ্বারা আমি সরাসরি ওই বেঈমানের কপালে চুমা দিতে পারবো না। তখন সেনাদলেরা ওই বাদশার কপালের মধ্যে একটা কাপড় বেঁধে দিলেন। কাপড় বেঁধে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই বাদশার কপালের মধ্যে কাপড়ের উপরে চুমা দিলেন। এই চুমাটা দেওয়ার পরে ওই রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ 40 জনকে মুক্তি দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমান কি হালকা ছিল না কঠিন ছিল? শুকরের গোশত সামনে দিছে, 3-4 দিন ধরে খাওয়া নাই, মদ সামনে দিছে, অথচ তারা পান করে না। ভয় কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা খাঁটি ঈমান ওয়ালা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে বলি তাদের দুনিয়াতে ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। বলে সুবহানাল্লাহ।